হাই ফ্রেন্ডস। তো অনেকদিন পরে আবারও একটা ব্লগ বানাইলাম। তো মা তারা এখানে মোমের ঘরের সামনে মানে মোমের ঘরের বারান্দাতে মোম বানাইতেছিল। আমি আইসি বাড়িতে, মানে একদিনের লেগে আইসি বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠা দেখি যে মা তারা মোম বানাইতেছিল। তো আমিও ওইখানে মোবাইলটা লইয়া আইসি, আমি ভাবলাম যে না একটু ভিডিও করি। তো আবার নতুন নতুন কিছু মোম বানাইছে, নতুন নতুন মেশিন দিয়া। তো আমিও নতুন দেখতেছি মেশিন দিয়ে, মানে মোমডি আর কি। তো দেখতেছিলাম এই যে মোমডি অনেক রকম ডিজাইনের মোম, মানে নতুন মেশিন আনছে আর কি। নতুন মেশিনের মোম আছে, কিছু কিছু আছে পুরান। তো এই যে মোমডি ঝুলাই রাখছে আর কি, অনেক রকম ডিজাইনের আছে এখানে, অনেক রকম রেটের আর কি। তো এটি উপরে ঝুলাই রাখছে বারান্দার মধ্যে, উপরে ঝুলাই রাখছে আর কি। না ঝুলাইলে মোমটি বাঁকা হয়ে যায়। তো নিচে মা তারা নিচে বইয়া সেরা মা তারা মোম বানাইতেছে পুরো বারান্দার মধ্যে এমন ঝুলাই রাখছে। ওইখানে আমার দিদি আছে, কাকমনি আছে, মা আছে, সবাই মিল্লা মোম বানাইতেছে। একটা টাল লইয়া বইছে অনেকটি কালারের, 10 টাকা দামের মোম আর কি। মানে প্যাকেটের মধ্যে কালার ম্যাচিং কইরা একটা এক কালারের মোম ঢুকাইব। এই যে আমার আমদি, মানে এখনও ছোট ছোট, এই যে বড় হইব আর কি। তুফানে আর শিলে অনেকটিও হালাই দিছে, আর কিছু আছে। এটি এটিও কতটুকু বান্দরে রাখে করতে পারি না। যাই হোক, এখনও আছে কিছু কিছু। আম খায় আর কে, আমি আর আমার ভাই, আমরা দুজনের হইলেই যথেষ্ট। আর আম খাওয়ার মতো কেউ নেই। বাবু বেশি একটা চুকা জিনিস খায় না, মাও বেশি খায় না। খাওয়ানোর মানে আম খাওয়ানোর মতো শুধু আছে আমি, আমার ভাই আর অতনু বাবা ওখানের মধ্যে আর কি। এই আমদের উপর আমরা 3 জনের অধিকার। তো আমি দুপুরবেলা আম বানাই লাইছি, মানে সবাই লেগা যারা মোমের কাজ করে দিদিরার লেগাও বানাইছি। আমি আমার লেগে একটু রাখছি, খাইছি। বাবু বেরোনিয়ার থেকে আঙ্গুর ফল আনছে অতনু বাবার লেগা। তো আমি আঙ্গুর ফলটি বাইর করে ধুইয়া অতনু বাবারে দিমো এর লেগে বাইর করে রাখছি। অতনু বাবা আঙ্গুর ফলের মধ্যে আঙ্গুর ফল, তরমুজ এটি একটু ভালো হয় আর কি। তো বাবু এর লেগে আঙ্গুর ফল আনছে বড় বড় দেখা। তো এটি হয়েছে আমরা মশলার মেশিনে মিক্সার করা মশলা। আমরা এই মশলাটি খাই আর কি। বাড়ির আশেপাশে মানে যারা জানে আর কি, তারা মানে আমরা থেকে মশলার গুঁড়া লইয়া যায়, বা তারা হলুদ মরিচ দিয়ে আইনা দেয়, আমরা মিক্সার করে দিই, মানে মিক্সার করার টাকা দেয় আর কি। এরপরে মশলাটি লইয়া যায়। অ্যাকচুয়ালি তো এই বাড়িতে হোমমেড মশলাটি খাইলেই ভালো, প্যাকেটের মশলার মধ্যে তো কেমিক্যাল থাকে, তো এগুলোকে ভালো না। এটি হয়তো মুড়ির গুঁড়া সাদাটি, আর এটি হলুদ মরিচ জিরা ধুনা সব কিছুই আছে। তো এখানে এটা হচ্ছে আমার একটা ফিসি ধূপকাঠি বানাতেছে। আমরা ধূপকাঠির মানে মেশিনটা এখনও আইছে না, ধূপকাঠির মেশিনটা আইবো, এরপরে মেশিনে বানাইবো আর কি। অক্ষণ আপাতত হাতে বানাতেছে। আমি ভিডিও করতেছিলাম, অ্যাকচুয়ালি আমি নিজেও দেখছি না কোনো দিন ধূপকাঠি কীভাবে বানায়। তো দেখতেছিলাম এর লেগে, মানে আমি নিজেও দেখতেছি প্রথমবার মনোযোগ সহকারে ভিডিও করতেছিলাম। অনেকেই তো জানে না ধূপকাঠি অ্যাকচুয়ালি কেমনি বানায়, আমি নিজেও জানি না। তো এর লেগে যারা জানে না বা দেখছে না কোনো দিন, তারা দেখার লেগে ভিডিওটা করতেছিলাম আর কি। তো এখানে একজনে ধূপকাঠি বানাইতেছিল, আর অন্যরা মোম প্যাকিং করতেছিল। এই যে ধূপকাঠি, মানে ধূপকাঠির মশলাটি একটা বাটির মধ্যে মিক্সিং করে, মানে মশলার মধ্যে কী কী কেমিক্যালও মিক্সড করে, পারফিউমও মিক্সড করে। আমার মনে হয় পারফিউমটা পরে স্প্রে করে দেয় আর কি। তো এটার মধ্যে কী কী মিক্সড করছি না, এটা অন্যদিন দেখাবো আর কি। মানে আমিও দেখছি না। মিক্স করে এরপরে শলার মধ্যে এটিতে ঘুরে ঘুরে লাগায়, তারপরে রাখে, তারপরে রোদ্রের মধ্যে শুকাতে। তো এখানে মা বইয়া বইয়া প্যাকিং করতেছিল, 10 টাকার মোমটির প্যাকেট মুখ আটকাইতেছিল। আরও অন্যরাও আছে, তারা প্যাকেটের মধ্যে মোম ঢুকাইয়া মারা দিতেছিল, মা প্যাকিং করতেছিল। এই যে মোমের টাল লইয়া মাঝখানে একটা টাল লইয়া বসে, অনেকে ক্যান্ডেল প্যাকেট করতেছিল। ওই আমি ধূপকাঠি বানানো দেখতেছিলাম, খুব এক্সাইটিং, মনে কোনোদিন দেখছি না ধূপকাঠি বানানো, ফার্স্ট টাইম দেখতেছিলাম ধূপকাঠি কীভাবে বানায়। এই যে শলার মধ্যে এই মশলাটি লাগাইয়া ঘুরে ঘুরাইয়া ধূপকাঠি বানায় আর কি। মেশিনে কেমনে বানায় ঠিক করতে পারি না। মেশিনটা আইবো কিছুদিনের মধ্যে, মেশিনটা আইলে তখন মেশিনে বানাইবো। অ্যাকচুয়ালি এমনি বানাইলে তো লস না, মানে অনেক টাইম লাগে। মেশিনে অ্যাকচুয়ালি টাইম লাগে না, তো লেগা মেশিনেই বানাইবো। মোমো তো হয়তো
হাতে বানানো যায় কিনা জানি না, কিন্তু অ্যাকচুয়ালি মেশিনে সব কিছু তাড়াতাড়ি হয়, এমনি হাতে তো দেরি হয়। তো এর লেগে মেশিনেই বানাইব পরে, বাস তখন একটু ট্রায়াল দিতেছিল হাত দিয়ে বানাই আর কি। তো তারা সবাই মিল্লা একজনে একটা করতেছিল, কেউ মোম প্যাকেটের মধ্যে ঢুকাইতেছিল, আর কেউ প্যাকেটের মুখ মারতেছিল। এই যে প্যাকেটটি, এই 10 টাকা দামের প্যাকেট, অনেকটি কালার আর কি, কালার মোমের মধ্যে মিক্স করে মোম বানাইতে হয় আর কি, আলাদা আলাদা কালারেরও মোম বানাইয়া সেরা, এরপরে একটা একটা ডিফারেন্ট কালার ঢুকাইয়া প্যাকেটের মধ্যে প্যাকিং করতে হয়। আমি অনেকটি কাপড় চোপড় ধুয়ে দিছি, বাইরে শুকাত দিছি মা বাবুর আর কি। এখন দুপুরবেলা খুব গরম, তো তারা লেগে একটু আম বানাইছিলাম। তো আম বানাই, আমি যখন আই তখন আম বানাই আর কি। মা তারা তো বানায় টানিয়ে খাইতে ভালো পায় না, মানে মা একটু বানাইয়া দিলে খাইতে পারে, কিন্তু বানাইতে টানাইতে গলাটার জানি কী হয়েছে, হঠাৎ করে মানে পুরুষের গলা হয়ে যায়, হঠাৎ করে মহিলার গলা হয়ে যায়। তো মানে মাত্রা একটু বানায় টানায় খাইতে পছন্দ করে না আর কি, আমি বানায় দিলে খাইতে ভালো পায় আর কি, মানে মা একটু রেডিমেড খাওয়ার পছন্দ করে আর কি। তো এরপরে আমরা যেতে গেছি বোনের আশীর্বাদে মামার বাড়িতে। মোবাইলে কেমন হচ্ছে কি জানি, তেরা বেড়া ওই রয়েছে ভিডিও। আচ্ছা যাই হোক, আমি হয়তো বাবার মা যেতে গেছি আমরা অটো রিজার্ভ করে যাইতেছি, কাছেই, বেশি দূরে না, পাইখোলা। তো আমরা যাইতেছি পাইখোলা বোনের আশীর্বাদে। রাস্তাতে আছি, ওখানে আমরা সিত্তামারা ফারুছি, সিত্তামারা ফারুইয়া পাইখোলা আর কি। আমরা মোটামুটি চলে আসছি কাছাকাছি, অটোতে আছি আমরা এখন। আমরা বাড়ির থেকে মাইসুরা ফাড়িয়া মনোমুখ ফাড়িয়া, এরপরে চিত্তামারা ফাড়িয়া পাইখোলা আর কি, বেশিক্ষণ লাগে না। তো আমরা একটু দেরি করে বাইরেছি বাড়ির থেকে। তো তুমি বাবা বইয়া রয়েছে এখানে, একটা খেলনা লইয়া বইয়া রয়েছে, এক হাতে চকলেট এক হাতে খেলনা লইয়া বইয়া রয়েছে। আমরা অ্যাকচুয়ালি দেরিতে বাইরেছি, হয়তো আশীর্বাদটা দেখতাম না যাইয়া। তো লাস্টের দিকে যেতেছি আর কি, একবার ভাবছি যাইতাম না, প্রচণ্ড গরম। তারপর ভাবতেছি তারপরে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা পড়ছে, আমি ঘুরে আই, বোনের সঙ্গে একটু দেখা করে আই, বিয়েতে যেতে পারতাম না। তো চলে আসছি আমরা একদম লাস্ট মোমেন্টে, ভাত খেতে বয়ে গেছি, আশীর্বাদ মোটামুটি কমপ্লিট। তো আমরা খাই লাইছি, মা খাইতে খাইতে মামুর সঙ্গে কথা কইতেছে, আমি আর রতন বাবা বাড়ি যাবে কইতেছে। তো কেউ চিনে না, নতুন পরিবেশ, এর লেগে মন টিকতেছে না, বাড়ি যাবে কইতেছিল। তো এই যে এখানে বোনের আশীর্বাদ হয়েছিল আর কি, আশীর্বাদের পর্ব তো এখন শেষ। ছেলের পক্ষ থেকে যারা আছে তারাও গেছে, আমরা আইসি একদম লাস্ট মোমেন্টে। মামু আর মামি কথা কইতেছিল ভাত খাইতে খাইতে, মা খাইতেছিল পাঠার মাংস দিয়া, মামু গাবলা লইয়া আর একটু বেশি করে দিয়ে দিয়েছে মারে, ওই যে খা। তো এই যে আশীর্বাদের প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা হাঁটতেছি এখানে, মামুদারা এটা হচ্ছে আমার বোন আর কি, যে বোনের বিয়ে সেই বোনটা আর কি, মামুদের বোন সবচেয়ে ছোট্ট বোন আর কি, এটার পরে আর কেউ নাই। মামুদারা বড় অনেকজন ছাদ ফিরে ঘর উঠেতেছে বড় করে, তো উঠানোর মধ্যে পুরা বাঁশ শুধু, মানে বাঁশ আটকে রাখছে, ছাদ ফিরাইবো আর কি। তো এর লেগে বাড়ির মধ্যে একদম জায়গা কম। এটা আমার বোন, প্রথম বাবা দৌড়াই গেটের দিকে যেতে গেছিলো, মানে হঠাৎ করে বাড়ির যাবো গা। এখানে যারা দেখা যেতেছে সবই আমার বোন মাসারা। এই যে এটা আমার বড় বোন, আর কাকুটা হয়েছে, এটা হচ্ছে ড্রাইভার কাকু আর কি। আর আমার 4জন মামাতো বোন আর কি, 4জন মামাতো বোনের মধ্যে এই বোনটা বড় আর কি। তো বোনেরা এখানে মানে আমরা জামুগা যে আমরা মানে আগায় দিতে আইছিল, এটা আমার ছোট বোন, এটা বেগুনি কালারের নাইটি হচ্ছে, এটা আমার এই বোনটার বিয়ে আর কি, আর এটা বড় বোন। তো আমরা জামুগা, আমার খাওয়াটাও শেষ হয়ে গেছে গা, ওখানে জামুগা। তো এর লেগে তারা সবাই আইসে আর কি গেটের সামনে। তো কাকু এখানে অতন বাবার মাথা ধুড়াইয়া খেলতে আসছিল, কাকুরা অ্যাকচুয়ালি অতন বাবার খুব শতানি করে আর কি, মানে অতন বাবার দাদু আমার কাকু আর কি। তা আমরা ওখানে জামুগা বাড়িতে, মোটামুটি সন্ধ্যা হয়ে আসতেছিল, বাড়িতে জামুগা।
তো অতন বাবা মনে কাকুর নাকের মধ্যে ব্যথা দিছে, এর লেগে এমন করতেছিল। অতন বাবা টাটা দিতেছিল সবাইরে। তো আমরা রওনা হয়ে গেছি। তো আমরা যেতে গেছি আবার আরেকটা মামুর বাড়িতে, মানে ফাইখোলাতেই, এটা ফাইখোলা স্কুল আর কি, স্কুল পার হইয়া সামনের দিকে আমার আরেকটা মামুর বাড়ি আছে আর কি, ছোটো মামুর বাড়ি। তো সেখানে যাইতেছিলাম, মা আইসে, তো এক ভাইয়ের সঙ্গে দেখা করছে, আরেক ভাইয়ের সঙ্গে দেখা না করলে তো ভালো লাগে না, তো এর লেগে যাইতেছিল। তো আমি বলছি ঠিক আছে চলো, এমনি সন্ধ্যাও হয়ে আইতেছিল, তো মা চলে আসছে। তো মামুদের বাড়ির সামনে দোকান আছে, আর বাড়ির যাইতে হইতেছে না। মা এখানে মামুর সঙ্গে দেখা করতেছে। আচ্ছা আচ্ছা, মামুর সঙ্গে এখানে দেখা করতেছিল, মানে কথা কইতেছিল। তো আমিও দাঁড়িয়ে রয়েছি, অতুল বাবার মানে অতুল বাবার কোলে রয়েছে মা, নিচে আমার মামার বাড়ি আর কি, উপরে মামুদের দোকান বাড়ির সামনে। তো এখানে মামুর সঙ্গে দেখা হয়ে গেছে। তারপরে আমরা দাঁড়া রয়েছি, আমি অটোর মধ্যে বইয়া রয়েছিলাম, খুব গরম লাগতেছিল। তো মা ওইখানে ভাইয়ের সঙ্গে কথাই শেষ হইতেছিল না, কথা কইতেছে। তো চারিদিকের দৃশ্যটা আমরা অটো লিয়ে আসি আর কি। তো এই লেগে একটু ঘুরতেছি, মানে এমনি লোকাল গাড়িতে আইলে তো পারতাম না, এই লেগে একটু ঘোরাঘুরি করতেছি আর কি। আবার কবে আই না আই তার তো ঠিক নেই। নতুন মোবাইল করে আমার কোলে আইসি, হ্যাঁ বাড়ি যাবে করতেছে বারবার। তো বাড়ির তো জামুগা একটু করে, নতুন বাবা ধৈর্য মানতেছে না, কোনোখানে যাইয়াই বেশিক্ষণ থাকে না নতুন বাবা। তারপরে মোবাইল দিয়া বয়ে দিছি অটোর মধ্যে, মোবাইল দেখতেছিল, কতক্ষণ চুপ রাখার লাগে আর কি। এখান তো মার কথাই শেষ হইতেছিল না, ভাইয়ের সঙ্গে কথা হইতেছে, আবার কে কার সঙ্গে জানি কথা বলতেছে। তো এরপরে আমার ভাই কল করছিল আর কি, কথা বলতেছিলাম, ক্যামেরাও অন আসিল। তো এরপরে কথাটা কয়ে সেটা প্রচণ্ড গরম লাগতেছে। তারপরে নতুন বাবা মামি একটু কোলে লইছে, কোলে থাকে না। তো এরপরে আমরা অটোতে বইছি, এরপরে যেতে গেছি বাড়িতে। তো এটা ফাইখোলা বাজার, এখানে একটু দাঁড়াইছি। তো আমি কাকুরে কইছি আর কি একটু ঠান্ডা আনছে। এরপরে চলে আসছি বাড়িতে। আমার বোনে পড়তেছিল সন্ধ্যাবেলা, নতুন বাবা খেলতে আসছে মামার সঙ্গে খেলতেছিল, মাসি পড়তেছিল। সন্ধ্যা হইলে না, মানে সারাক্ষণ মামা মাসির সঙ্গে খেলবে, মামা মাসি ছাড়া নতুন বাবা থাকতেই পারে না। বাড়িতে আসলে শুধু মামা মাসি। না এটা নাও তুমি, মামা মাসির সঙ্গে সারাক্ষণ খেলা করে, মামা মাসি ছাড়া থাকতেই পারে না নতুন বাবা অ্যাকচুয়ালি মাসির খুব ভক্ত আর কি। তো আমি আমার বোনের সঙ্গে বয়ে একটা গান প্র্যাকটিস করতেছিলাম, ভিডিও চলতেছিল, আর বোনে হাসতেছিল, মানে একটা গান গাইতেছিলাম দুজনে মিল্লা। আমি অ্যাকচুয়ালি আমার বোনের সঙ্গে খুব ফ্রিলি থাকে, সব মনের কথা শেয়ার করি আর কি বোনের কাছে। তো এটি হচ্ছে হলুদ আন্না দিছে, হয়তো কেউ ভাই হলুদ মিক্সার করতেছে, কেউ মানে হলুদ মিক্সার করবার লাগে আনছে আর কি। তো ভাই হলুদ মিক্সার করতেছিল মিক্সার মেশিনে, এটা হয়েছে মিক্সার মেশিনটা আর কি। হলুদ দিয়ে শুকাইয়া সিদ্ধ করে শুকাইয়া আন্না দিছে। তো হলুদ এই যে বস্তাটার মধ্যে হলুদের গুঁড়াটি বস্তাটার মধ্যে যেতেছে, একদম পিওর গুঁড়াটি। আর যেটি একটু শক্ত এদিক দিয়ে বাইরে যেতেছিল। ভাই করতেছিল দুপুরবেলা হলুদ মিক্সার, আমিও দেখতে আইছিলাম কেমনে মিক্সার করে। হলুদের গুঁড়া আর কি, অনেকটি হলুদের গুঁড়া হইব, এটি দিয়া অনেক দিন, মানে যারাই দিছে এই হলুদটি দিয়া অনেক দিন চলবো। তার বস্তার মধ্যে যাইতেছিল হলুদের গুঁড়াটি। ভাই কেমনে জানি মিক্সার করতেছিল, আমি দাঁড়ায় দেখতেছি। খুব শব্দ করে মেশিনটা, অ্যাকচুয়ালি মানে মেশিনের সামনে দাঁড়ায় থাকুন জানা প্রচণ্ড শব্দ করে, আর ধুলবালি উড়ে আর কি, মানে হলুদের গুঁড়া উড়ে আর কি। তো এটা আমরা মুড়ির মেশিনটা আপাতত বন্ধ আছে, এখন তো মুড়ি ভাজা হয় না। এই মেশিনের মধ্যে 3টা বিড়ালের বাচ্চা দিছে, খুব কিউট। বিড়ালটা এতক্ষণ আসিল বাচ্চাটির কাছে, ওখানে গেছে, এখন বাচ্চাটির 3টা একলা। অতন বাবা একটু পরে আইয়া লাইট মারা দেখে বাচ্চাটিরে, মানে এটা তো মুড়ির মেশিনের চুলার মধ্যে বিড়ালে বেশিরভাগ চুলার মধ্যেই বাচ্চা দেয়, চুলার মধ্যে বাচ্চা দিছে। তো আমি যেতে গেছি বাইরের দিকে, এটি হয়েছে কালারিং মোম আর কি, 30 টাকা 40 টাকা দামের মোম আর কি, কালারিং মোম।
তো মোমের বারান্দাতে এখানে তারা মোম বানাতেছিল দিদিরা, এখানে লেগে কালার টালার ছড়াই ছিটাই হয়ে রয়েছে। এটি হচ্ছে 5 টাকার ঘট মোম দিয়ে আর কি, এটির নাম ঘট মোম, মানে সেরা জলের মধ্যে ফেলাইতে হয়, এরপরে ঠান্ডা কইরা মন্দিরে ঝুলাই রাখে আর কি। এরপর কিছুদিন পরে এটি কাটটা 5টা করে প্যাকেটে ঢুকাইয়া এরপরে বিক্রি করে আর কি। এই মোমটি অক্ষণে বানাইছি আর কি, মোমটি এখনও গরম, কালারটা একটু কালো কালো দেখাইতেছে রোদ্রের কারণে, এটি অ্যাকচুয়ালি খয়েরি কালারের লাল কালারের মোম আর কি। তারা মোম বানাইছে অনেকক্ষণ, এখন একটু বইয়া পান টান খাইতেছে। এই বান্ডেল 5 টাকা দামের মোমের, অনেকটি 5 টাকা দামের মোমের প্যাকেটের একটা বড় বান্ডেলের মধ্যে ঢুকাইয়া প্যাকিং করে আর কি। এই যে ফিসিটা ধূপকাঠি বানাইতেছে, আরও একজন সঙ্গে আছে, দুজনে মিলে ধূপকাঠি বানাইতেছে। দুপুরবেলা আমি অ্যাকচুয়ালি বাড়িতে আইলে আমার একদম ঘুমটুম হয় না, ইচ্ছা করে শুধু হাঁটাহাঁটি করি, এইখানে যাই ওইখানে যাই, হাঁটাহাঁটি করি, শুধু কথা কই কারোর সঙ্গে। তো একলা একলা ঘুমাইতে ভালো লাগে না, 1-2 দিনের লেগে বাড়িতে আইলে তো আর ঘুমাইতে ইচ্ছা করে না। তখন আমি তার সঙ্গে, যারা মোম বানায় তার সঙ্গে কথা কই, হাঁটাহাঁটি করি, এদিকে সেদিকে কাকুর বাড়ির যাই, ভালো লাগে। বাড়িতে আইলে অ্যাকচুয়ালি একদম ঘুমাইতে ইচ্ছা করে না দুপুরবেলা, যত গরমই হোক ঠান্ডা হোক, আমার ঘুমাইতে ইচ্ছা করে না, ইচ্ছা করে সারাদিন তার সঙ্গে কথা কই, তারা কিছু নতুন নতুন খাবার বানাই দিই। তো তারা চাটা বানাই দিছি, চা খাইয়া লাগছে, ওখানে ধূপকাঠি বানাইতেছে, আমি ওইখানে বয়ে গেছি। অতন বাবা ঘুমাইছে, অতন বাবা যখন সজাগ থাকে তখন তো ততন বাবার পিছনে পিছনে হাঁটতে হয়, তখন একটু ঘুমাইছি। তো আমি এর লেগা বয়া ধূপকাঠি বানানো দেখতেছিলাম আর সবারই দেখাইতেছিলাম।